করার পরে এটা কলেজ সৃষ্টি হওয়ার পরে এটা কলেজকে দিয়া দিচ্ছে, দিয়া আওয়ামী লীগের এরাই কলেজের নামে এরা উদ্যোগ করছে। এই কারণে এখনো এটা কলেজ এইভাবেই আছে এবং আমার ভাই এটা নিয়ে মামলা করছে, ভাই মারা গেছে, মামলা বারবার শুনছি, রায় হয়েছে। এই ব্যাপারে আমার কোনো সম্পৃক্ত নাই, আমি এই বিষয়ে যা শুনছি এটা নিয়ে মামলার নাকি একটা রায় হয়েছে। ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের ছেলে এটা নিয়ে ইয়ে করে হ্যান্ডেলিং করে। এই ব্যাপারে আমি এর বিষয়ে আর কিছু জানি না। ভাই আমার একটা প্রশ্ন ছিল, যে জায়গাটা নিয়ে মূলত মামলা, তাদের সাইনবোর্ডেও তাদের দাবি হচ্ছে 41%, যে পরিমাণ সে বেষ্টনী দিছে এখানে তো প্রায় এক একরের সমান। এক দ্বিতীয় হচ্ছে তার মামলাটা তো কলেজ কর্তৃপক্ষ করছে 2009 সালে। এর আগে মূলত খারিজ বাতিলের জন্য করা বা আপনাদের পক্ষ থেকে মিস কেস ছিল প্রেসিডেন্টের অফিসে, তুমি পক্ষ বানাইতেছো এটা হয়েছে এবং নিম্ন আদালতের রায় হয়েছে 2018 সালে। এখন 2018 সালে নিম্ন আদালতের রায় হওয়ার পরে এখানে যেহেতু 2026 সালে আপনার বাসটা যেহেতু সে যেহেতু সাইনবোর্ড চলাইছে, সেটা আসলে এভাবেই চলে আসে ব্যাপারটা। যতদিন তার জিজ্ঞেস করেছে সে যেহেতু নিম্ন আদালতের রায়ের উপরে ভিত্তি করে ওখানে গেছে, পাইছে 2018 সালে। এখানে যে প্রশ্ন আসলে লোকজন বলতেছে যে ধারণা যে দেখেন এই বিষয়ে যেহেতু এই প্রপার্টিটা আমার ভাইয়ের ছিল, ভাইয়ের মৃত্যুর পরে ভাইকে এটা নিয়ে অপারেটিং করছে, এই প্রশ্নের উত্তরগুলি আমার হ্যাঁ। তবে আমি শুনেছি বাতিদার মুখ থেকে এটা প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব দুইবার আমার ভাইকে, যখন উনি স্পিকার ছিলেন একবার, আরেকবার যখন প্রেসিডেন্ট বঙ্গভবনে নিয়ে এই জায়গাটা কলেজের পক্ষে নেওয়ার জন্য বাইরের কাছে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, এই কথাগুলো আমরা শুনছি। হ্যাঁ, আমি এই ব্যাপারে আমি এর বেশি কিছু জানি না। না, সুবিধাভোগী গোষ্ঠী হলো ফেসিস্টের সুবিধাভোগী গোষ্ঠী বলতে গেলে এই কলেজের সাথে অনেক আওয়ামী লীগের বলিষ্ঠ নেতৃত্ব যারা